নেপালে এটা আমার প্রথম যাত্রা, আর প্রথমবারই যাচ্ছি হিমালয়ের সর্বোচ্চ ট্রেকিং পিক সামিট করার উদ্দেশ্যে। তাই এই ট্যুর নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড। আর এই পর্বে আমি আপনাদেরকে নিয়ে যাব ঢাকা থেকে নেপাল, এবং সাথে থাকছে আপনাদের জন্য কিছু তথ্য। তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো নেপালে যাওয়ার পর কোথায় থাকলে আর খেলে বেশি শান্তি পাবেন সেটা দেখাবো। কোথাও যাওয়ার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা হয় সেটা হচ্ছে, বা কোনো ট্রেকিংয়ে যাওয়ার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ব্যাকপ্যাকিং। আপনি যদি ব্যাকপ্যাকিংটা নিয়ম অনুযায়ী করেন, যেভাবে ব্যাকপ্যাকিং করা দরকার সেভাবে যদি করেন, তাহলে আপনি মানে এত বেশি ওজন নেওয়ার পরেও আপনার মনে হবে না যে আপনি এত বেশি ওজন নিয়ে ঘুরতেছেন। যেন আমার পিছনে যে ব্যাগটা দেখতেছেন সেই ব্যাগে কিন্তু অলমোস্ট 15 কেজির উপরে ওজন, সেই ব্যাগটা 15 কেজির উপরে ওজন অলমোস্ট। কিন্তু আমি এমনভাবে ব্যাগটা প্যাকিং করছি, আর আমার ব্যাগের সিস্টেমটা এরকম যে আমি ক্যারি করলে ওয়েটটা রিডিউস হয়ে যাবে। তো আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, যে আপনারা কোথাও গেলে কি ধরনের ব্যাগ ইউজ করবেন, আর কিভাবে কাপড় ভাঁজ করবেন, আর কিভাবে ঢুকাবেন, এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, সেখান থেকে আপনারা জেনে নেবেন। যাওয়ার আগে আমার কিছু ডলার কেনা দরকার ছিল, যা আমি কিনে নেই বসুন্ধরা সিটির প্রথম তলা থেকেই। চেষ্টা করবেন যেন এয়ারপোর্ট থেকে ডলার কেনা না লাগে, কারণ সেখানে কখনোই ভালো রেটে পাবেন না। আর পাসপোর্টে জাস্ট $200 ইনডোর্স করে নেবেন, ঝামেলা শেষ। এই বোর্ডিং পাস নেওয়ার সময় ভাই জিজ্ঞেস করতেছিল, ভাই কি ব্লক করবেন, এই জন্য উইন্ডো সিট লাগবে। আমি কি হ্যাঁ ভাই, একটু উইন্ডো সিটটা দেন, জীবনের প্রথম ট্রাভেল করতেছি এই জন্য আর কি দিয়ে দিল। রিকোয়েস্ট করতে হয়, রিকোয়েস্ট করলে ওরা উইন্ডো সিট দেয়, আর সবাই চাই উইন্ডো সিট। যদি আপনি প্রথমবার নেপালে গিয়ে থাকেন তাহলে একটু ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের ঝামেলা আছে। যদি আপনি জব করে থাকেন তাহলে আপনার এনওসি, আর যদি বিজনেস করে থাকেন তাহলে আপনার প্রতিষ্ঠানের লাইসেন্স বা কার্ড, বা এই ব্যাংকে আদান প্রদানের যে SMS-গুলো থাকে সেগুলো আপনার দেখাতে হতে পারে, তাই এগুলো সাথে রাখা ভালো। হিমালয় এয়ারলাইন্সে আপনি নাস্তা হিসেবে পাচ্ছেন 1 বোতল পানি, একটা ডাইজেস্টিভ বিস্কিট, একটা জুস, এবং সবচেয়ে ভালো জিনিস যেটা পাচ্ছেন সেটা হচ্ছে বাদাম। এই এতটুকু প্যাকেটের মধ্যে ক্যালোরি প্রায় 650-এর উপরে। মাত্র 1.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাই নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানের ইমিগ্রেশন কল্পনাতীত ঝামেলাহীন, তবে আরও ঝামেলাহীন আর সময় বাঁচাতে বাংলাদেশ থেকেই অনলাইনে নেপালের ইমিগ্রেশন ফর্ম পূরণ করে ফেলবেন, আর সফট কপিটা নিয়ে যাবেন। প্রথমবার ভিসা একদম ফ্রি, তবে পরের বার থেকে $30 মতো খরচ হবে। ফাইনালি ভাই, লেট হলো অনেকক্ষণ আগে ল্যান্ড দেখলাম। আমি দেখলাম তো এদিক দিয়ে ব্লগার তো। ঘুরেন ঘুরেন করেন করেন করেন। अरे यार जल्दी बैठे ना यार दोस्त। हाँ दोस्तों चलो। हो गया हो गया हो गया हो गया चलो। ট্যাক্সিতে করে আমরা রওনা হয়ে যাই থামেলের কাছেই হোটেলগুলোর উদ্দেশ্যে। চলতে চলতে একটা জিনিস খেয়াল করলাম, নেপালে ইলেকট্রিক যানবাহনের অনেক বেশি চল। আর কিছু জায়গা দেখতে রাতের ঢাকার মতো লাগছিল, তবে নেপাল তুলনামূলক পরিষ্কার পরিচ্ছন্ন। গাড়ি থেকে নেমে আমরা হোটেল এত সুন্দর একটা জায়গায় নেই, যেখানের পরিবেশ ছিল একদম ঠান্ডা আর শান্তির। এই হোটেলগুলো তুলনামূলক একটু সস্তা, তবে এখানে থাকার সবচেয়ে ভালো ফ্যাসিলিটিস হচ্ছে যে এটা মেইন রোড থেকে একটু ভিতরের দিকে, যার কারণ হচ্ছে মেইন রোডের যেই চিল্লাচিল্লি বা হচ্ছে গাড়ির আওয়াজ, এটা কোনোভাবেই এইখানে আসে না। তো
তো এখানের যে হোটেলগুলো সবগুলোই নাম হয় একটু পিস হোটেল, খুব শান্তির জায়গা, এখানে আপনার কোনো আওয়াজ আসবে না, খুব শান্তিতে আপনি থাকতে পারবেন। হোটেল চেক ইন শেষে আমরা বেরিয়ে পড়ি আমাদের খাবার দাবার আর কেনাকাটার জন্য থামেলে। আমরা এখন আছি থামেলে। থামেল স্থানীয় মানুষরা থমেল বলে। আচ্ছা, তো এয়ারপোর্টে হচ্ছে আমরা যে ডলার নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে, সেই ডলারটা আমরা এয়ারপোর্টে ভাঙাইনি, মানে নেপালি রুপিতে আমরা কনভার্ট করি না এয়ারপোর্ট থেকে। তার কারণ হচ্ছে এয়ারপোর্টে ভালো রেট পাওয়া যায় না। তো আমরা থামেলে এসে, আপনারা যদি আসেন তাহলে থামেল থেকে এরকম যে মানি এক্সচেঞ্জগুলো আছে সেখান থেকে হচ্ছে আপনারা নেপালি রুপিটা কনভার্ট করবেন, মানে ডলার থেকে, বুঝতে পারছেন? তাহলে একটু ভালো রেট পাবেন। আর আপনাদের যদি বাংলাদেশ থেকে এমন কিছু থাকে যেটা আপনারা কিনতে পারেন নাই, তাহলে সেটা আপনারা এই থামেলে এসে, এইখানে দেখেন সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। হ্যাঁ, এখানে গিফট আইটেমও আছে বা ট্র্যাকিংয়ের আইটেমও আছে, সব কিছুই এখানে আছে। তো আপনারা এখান থেকে কিনতে পারবেন সব কিছু। মানি এক্সচেঞ্জের পর আমরা চলে যাই কেনাকাটার জন্য। যদি আপনি সস্তায় লর্ডের মাল খুঁজেন তাহলে কালাপাথর ট্রেকিং স্টোর আপনার জন্য বেস্ট অপশন। আর যদি ভালো কিছু খুঁজেন তাহলে অন্যান্য দোকানগুলো দেখতে পারেন। ভাই আপনি কি পাইছেন? তালা ভাই সে এখান থেকে খুঁজতেছে, ঠিক আছে? সে বিভ্রান্ত আসলে কোন কালার নিয়ে। आप प्लीज भी लाइनर लगाएगा इसके अंदर, नहीं लगाएगा, लाइनर तो लगाएगा। तो ऐसे करना और जैकेट डालना, ऐसे करना अंदर। কেনাকাটা শেষ করার পর আমরা চলে যাই রাতের খাবারের জন্য হোটেল আল মদিনাতে। এখানে আপনারা সব হালাল খাবারই পাবেন। এভাবেই ব্যস্ততায় কেটে যায় আমাদের প্রথম দিন, আর অপেক্ষায় থাকি পরবর্তী দিনের।